আমার নেতা তোমার নেতা। এই জন্য আমরা দরুদের মধ্যে বলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? আচ্ছা ঠিক আছে, বাবা হিসাবে কয় নম্বর? কেমনে বুঝলেন? এমনি এমনি বলতেছেন। স্বামী হিসাবে কয় নম্বর? আবার জেহাদের ময়দানে সেনাপতি হিসাবে কয় নম্বর? আমাদের বাংলাদেশে অনেকে বলে আমরা নবিয়ানা কাম করি, কিন্তু নবীতে যুদ্ধ করেছেন, শুধু যুদ্ধ করেন নাই, যুদ্ধের সেনাপতি হয়েছেন। বদরের দিন আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, কিছুক্ষণ পরে নবী ঘর থেকে বের হলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর গায়ে জিব্বা নাই, নবীর মাথায় টুপি নাই। নবীর সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট পরেছে, তার মানে টুপি পরাও সুন্নাত, প্রয়োজনে হেলমেট পরাও কি? আল্লাহ রাসূল বলেন, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো, কোমরের যে পেটি, এই পেটিটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব সেনাপতি। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে ব্রেক করে বললেন, আবু বকর ভাই আপনি মসজিদে না ঢুকে দরজা কেন জানতে চাই? এমন সময় হযরত ওমর রাসূলের কয় নম্বর ছাত্র? 2 নম্বর ছাত্র। রাসূলের 4টা ছাত্র, সবাই 1 নম্বর। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই কয় নম্বর? কেমনে? দেখেন আপনারা সবাই জানেন, নরমে 1 নম্বর আবু বকর। নরমে 1 নম্বর কি? গরমে 1 নম্বর, সম্পদে 1 নম্বর, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। মাশাআল্লাহ। হযরত ওমর দরজা বের করে বললেন, আবু বকর ভাই আপনি ভিতরে না ঢুকে দরজা দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? আবু বকর বলে, ওমর একবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো। হযরত ওমর ভিতর দিকে লক্ষ্য করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর হাসান নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী বিরক্ত না হইয়া 2টা নাতিকে বুকের মধ্যে জাপটে ধরে আদরের চুমু দেয়। এই দৃশ্য দেখে হযরত ওমর বললেন, এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কি বললেন? 1 নম্বর নানা। 1 নম্বর নানা। আর ওমর কি বলতেছে? এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। ওমর ফারুক কিন্তু নবী হিসাবে দেখেছে, আর আবু বকর কিন্তু নানা হিসাবে দেখছে। বলে কোন কথা ঠিক? এমন সময় আবু বকর বলল, যেই কথা একবার বলেছো এ কথা দ্বিতীয়বার যেন বলো না। আবু বকর নরম মানুষটা গরম হয়ে বলতেছে, ওমর যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক 3 ধাপ পেছনে গিয়ে বললেন, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর সবসময় নরম থাকলে হয় না। হাসিনার মতন যদি ফ্যাসিস্ট সরকার থাকে 15 বছর মানুষ নরম ছিল, আর নরম থাকতে পারেনি, গরম হয়ে গেছে। আপনারা কি বলেন, সবসময় নরম থাকা যাবে? পরিবেশ দেখে মানুষের গরম হতে হবে। এখন আপনার মেয়ে 13, 14, 15 বছর বয়স হয়ে গেছে, এই মেয়েটা কিরকম চলতেছে, বাবা হিসাবে আপনি নরম হন, আবার গরম হওয়া লাগবে। দরকার ঠিক কিনা? আপনার ছেলেটা কিভাবে চলতেছে, বাবা হিসাবে আপনি নরম, খাবার সময় আপনি ডাকতেছেন, আব্বু আসো একসঙ্গে ভাত খাই, কিন্তু জোহরের নামাজের আযান দিল তখন আপনি একলা গেলেন, ছেলেকে ডাক দিলেন না, তাহলে আপনি প্রকৃত বাবা হতে পারলেন? আবু বকর যেই কথা একবার বলেছে কথা দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক বলল, আবু বকর ভাই আমি এমন কি ভুল করেছি? আবু বকর, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা, তুমি যে 2 সন্তানকে বেয়াদব বললা, যারা 2 জন বেয়াদব হয়ে গেছে, এই 2 জনকে তুমি চিনো? খুব খেয়াল করবে কি বলছে, জানো না চিনো? এই 2 জনকে তুমি চিনো? যদি বলতো এই 2 জনকে তুমি জানো তাহলে উত্তর সহজ, কিন্তু যখনই বলেছে এই 2 জনকে তুমি চিনো, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আবু বকর ভাই
এই দুইজনকে চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, কি পরিচয়? আবু বকর বললেন, বলো তো, তুমি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর, ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? বলে, আমি কাফির ছিলাম। আবু বকর বলে, ওমর, ঈমান গ্রহণ করার আগে আমি কাফির ছিলাম। তোমার জীবনের 27 বছর তুমি কুফরে হালে কাটাইছো, আমার জীবনের 35 বছর আমি কুফরে হালে কাটাইছি। আর এই দুইটা সন্তান জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আল্লাহু আকবার। তাহলে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়া, এটা কত বড় তকদীর আপনারা খেয়াল করেন নাই ভাই? বৃষ্টি আসতেছে, মাঝে মাঝে বৃষ্টি আসতেছে। আচ্ছা, এই বৃষ্টি একবারে মাহফিলের শেষ পর্যন্ত বন্ধ হোক, আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহ তো হাত বেঁধে দেবে। লিল্লাহি তাকবীর। এবার আমি যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ পর্যন্ত এই বৃষ্টি একবারে বন্ধ থাকবে। বন্ধ করার একটা বুদ্ধি আছে, শুনবেন? খালি শুনবেন না, আমল করবেন।